আজকের এই সম্মেলনকে কেন্দ্র করে কুলাউড়ায় যে এই ছুটির সময়ে যে অনুপ্রেরণা যে আগ্রহ দেখা যাচ্ছে, এতে প্রমাণ হচ্ছে যে এই কুলাউড়া মাটি আউলিয়া কেরামের গাঠি উলিয়া উলিয়াদের আদর্শ বাস্তবায়নে কুলাউড়াবাসী প্রস্তুতি গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এই আজকের উপস্থিতি এবং পরস্পরের সৌহার্দ্যতা আন্তরিকতা দেখে সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের এই আল্লাহর ওয়াস্তের এই মিলনকে আল্লাহ যেন কবুল করেন। আমরা জীবনে যে যাই করি, আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত যে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে অঙ্গীকারবদ্ধ। কথা হচ্ছে এটা যে আমরা সৌভাগ্যবান যে আল্লাহ মানুষ হিসাবে আমাদেরকে দিয়েছেন, মুমিন মুসলমানের ঘরে আমাদেরকে পয়দা করেছে, আমাদেরকে সৎসঙ্গ দিয়েছে। আমরা কোনো গুস্তাখে রসুলের সঙ্গ ধরি নাই, আমরা কোনো আহলে বাতিলের সঙ্গ ধরি নাই। আমরা আমাদের আত্মতৃপ্তি নিয়ে আহলে সুন্নতুল জামাতের আকীদার উপরে প্রতিষ্ঠিত আল্লাহর মকবুল বান্দাদের তরিকা অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতেছি। এর চেয়ে বড় আত্মতৃপ্তির বিষয় আমাদের আর কি হতে পারে? যেহেতু আমরা এই দিক থেকে সৌভাগ্যবান হয়েছি, আমরা যদি আমাদের জীবন মানকে সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত করি, তাহলে আমরা 100% মার্ক পেয়ে আমরা পাস করার সম্ভাবনা। এই পরামর্শের জন্য পরামর্শদাতার প্রয়োজন। মানুষ আজকে সবচেয়ে বেশি অভাব অনুভব করতেছে নিরাপদ আশ্রয়স্থলে। একজন মানুষ খুঁজে বার করা মুশকিল হবে যে মানুষকে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, আল্লাহ পাকের দেওয়া সেই দায়িত্ব আঞ্জাম পালনকারী একজন মানুষ খুঁজে বের করা মুশকিল হয়ে যাবে। আমি তালামিজি ইসলামিয়ার একটা প্রধান কেন্দ্রের সবাই বলেছিলাম যে তালামিজি ইসলামিয়া, আমি বিশ্বাস করি, রমজানের দিনে বলেছিলাম যে আমি অন্তর দিয়ে বিশ্বাস করি তালামিজি ইসলামিয়ার খেদমত আরো করার সুযোগ রয়েছে, আরো বেশি করার প্রয়োজন রয়েছে। কিন্তু তালামিজি ইসলামিয়া একটি মকবুল সংগঠন এই অর্থে যে এই বাংলাদেশ বহির্বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী বিভিন্ন সংগঠন, বিভিন্ন কর্মসূচি রয়েছে, কিন্তু আমার জানা মতো, আমার দেখা মতো বাংলাদেশে যত ইসলামিক দল রয়েছে তার পিছনে কোনো না কোনো কারণ বা কোনো না কোনো স্বার্থ রয়েছে। সমর্থন বাড়ানো, ভোটার বাড়ানো, মিছিল বড় করা, মিছিলের ছবি দেখি অন্যের কাছ থেকে এয়ানত পাওয়া। তালামিজি ইসলামী একটি মাত্র সংগঠন যে মনে করে তোমার সাথে যদি আজীবন আমার সাক্ষাৎ না হয়, তুমি ভালো থেকো, তুমি মুমিন থেকো, তুমি আল্লাহ নবীর দামনে থেকো। সেই অর্থে তালামিজি ইসলামিয়া একটি ব্যতিক্রমধর্মী সংগঠন, যে সংগঠন দুনিয়ার কোনো স্বার্থে মানুষকে আহ্বান করে না, আল্লাহর বান্দাদেরকে আল্লাহমুখী করার জন্য, ছাত্র সমাজকে আল্লাহমুখী করার জন্য তালামিজি ইসলামিয়া তার কর্মসূচি চালিয়ে যাচ্ছে। একইভাবে আঞ্জুমান আল ইসলাম একজন মানুষের ঘর থেকে নিয়ে, পরিবার থেকে নিয়ে, ব্যক্তি জীবন থেকে নিয়ে, তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তার হালাল হারামের সেই অঙ্গীকার পালনের ক্ষেত্রে একজন মানুষকে সঠিক গাইডলাইন দেওয়ার মতো সম্মিলিত প্রচেষ্টার নাম হচ্ছে আঞ্জুমান আল ইসলাম। এটি কোনো ছেলে খেলামের জন্য সৃষ্টি করা হয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানত রেখে গিয়েছিলেন তার 6 লক্ষ সাহাবীদের হাতে। খুলাফায়ে রাশিদিন পরে সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিনরা, আইম্মায়ে মুস্তাহিদিনরা যুগে যুগে, আমাদের জেলা সভাপতি সাহেব মুফতি শামসুল ইসলাম সাহেব বলেছেন, এটার অর্থ হচ্ছে যে ইসলাম যেদিন গারে হেরার মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের মাধ্যমে ওহী, আসমানি ওহী নাজিল হয়েছিল, যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলানে নবুয়ত হয়েছিল, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত এবং আগামীতে কিয়ামত পর্যন্ত একটা সেকেন্ডের জন্য ইসলাম নিরাপদ আছে, দুশমনী মুক্ত আছে, কথা মনে করে এটা নেহায়েত বোকামি ছাড়া কিছু। ইসলাম সব দিন দুশ্মনের শিকার হয়ে আসছে, কারণ ইসলাম সঠিক, নির্ভুল, আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন ব্যবস্থা। কখনো মুসলমান রূপী মুনাফিক সেজে, কখনো ইসলামের গাদ্দার সেজে, কখনো গরের শত্রু সেজে, কখনো প্রকাশ্য যুদ্ধের ময়দানে রোম বাহিনীর বিরুদ্ধে সাহাবায়ে কেরামরা লড়েছেন। 1 লক্ষ জর্জির সেনাপতির 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 8,000 মুসলিম সৈন্য ইমানি জজবাত দিয়ে, ইমানি শক্তি দিয়ে তারা বিজয় অর্জন করেছে। ইসলাম যে আমাদের কাছে এসেছে, আজকের অনেক প্রজন্মরা মনে করতে পারে যেটা হেসে খেলে আমাদের কাছে পৌঁছে, অত্যন্ত ছড়াই উতরাই পার হয়ে এই ইসলামকে সঠিক দ্বারায় আনার জন্য, আমাদের পর্যন্ত নিয়ে আসার জন্য হাজার নয় লক্ষ লক্ষ গর্দন শহীদ হয়েছে, রক্তের বন্যা বয়ে গেছে, ওলি আউলিয়ারা বেত্রাঘাত খেয়েছেন, জেল জুলুম হুলিয়ে সহ্য করেছেন। একজন বুজুর্গানে কেরাম সমাদৃত অবস্থায় পৃথিবী থেকে যান নাই, যে বুখারী বলে আজকে সবার কাছে সমাদৃত ইমাম বুখারী, সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে দোয়া করে আল্লাহর কাছে চেয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই জমিন তার জন্য নিরাপদ যখন ছিল না, আল্লাহর কাছে চেয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছে।
আর আইম্মায়ে মুস্তাহিদিন 4 জন বা তাদের শাগিদান যারা আছেন, একজনও বেত্রাঘাত মুক্ত জীবন কাটান নাই। প্রত্যেক জেল খেটেছেন, বেত্রাঘাত খেয়েছেন, নির্যাতনের পর নির্যাতন সহ্য। কারবালার ঘটনা কোনো হাস্য তুল্য ঘটনা নয়, এটি ইসলামের পারাদারির একটি দৃষ্টান্ত ছিল, একটি আদর্শ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকে তার কলিজার টুকরা, তার দৌহিত্র ইমাম হুসাইন থেকে কিয়ামত পর্যন্ত আগত মুমিনদেরকে এই সবক দিয়ে গেছেন যে ঈমান ইসলাম বাঁচানোর জন্য নবীর পরিবার যদি গর্দন দিতে পারে, হে উম্মত তোমরা গর্দন দিতে প্রস্তুত থাকো। সুতরাং যারা হেসে খেলে নিরাপদ বেষ্টনীর ভিতরে থেকে, সমাজের সমাদৃত থেকে ইসলামিস্ট হবেন, এই আশা কখনো পোষণ করা ঠিক না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। ঈমানী চেতনা জাগ্রত রাখলে কিছু সংখ্যক মানুষের কাছে আপনি দুস্তে পরিণত হবেন, কিছু সংখ্যক শয়তানের কাছে আপনি দুশ্মনে পরিণত হবেন। আমাদের দেশে কি আমাদের সবাইকে আমাদের সমর্থনকারী? নাস্তিক মুরতাদদের পায়তারা কি আমরা ভুলে যাচ্ছি? আজকের দিনে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিক্ষণ তারা ইসলামকে কিভাবে এই জমিন থেকে সরিয়ে দেওয়া যায়, মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটা কিভাবে রুখে দাঁড়ানো যায়, মাদ্রাসার সিলেবাসকে অনইসলামিক ভাবে কিভাবে সাজিয়ে দেওয়া যায়, পড়বে মাদ্রাসায় হবে খোদাদ্রোহী, এই প্রক্রিয়া কিভাবে পালন করা যায়, বাস্তবায়ন করা যায়, এই টেনশন নিয়ে কোনো আলিম ওলামাদের পাওয়া মুশকিল হবে যে ইসলাম টিকিয়ে রাখার জন্য কি সিলেবাস হওয়া প্রয়োজন, কিন্তু ইসলাম বিনষ্টের জন্য কি সিলেবাস হওয়া প্রয়োজন। প্রতিনিয়ত প্রতি রাত্রে মদ পান করে তারা সেই ব্যবস্থা চিন্তা ভাবনায় রয়েছে। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আমরা নিরাপদ নই। এখনো বাংলার ইতিহাসে, এই 50 বছরের ইতিহাসে, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশের ইতিহাসে আইন শৃঙ্খলার পাথায় পাথায় আপনাদেরকে কেউ সন্ত্রাসী বানাতে পারে নাই, উচ্ছৃঙ্খল বানাতে পারে নাই, দেশদ্রোহী বানাতে পারে নাই। এই সমাদৃত অবস্থায় থেকে যারা আজকে বঞ্চিত হচ্ছে, আপনারা বঞ্চিত না হয়ে সমাদৃত হচ্ছেন, আপনাদের আন্দোলন 100 দায়িত্ব আঞ্জাম দিচ্ছে। আপনারা চিৎকার, আপনারা হুঙ্কার এদেশে দাবি আদায়ের পক্ষে এক মহা সাফল্য হয়ে দাঁড়িয়েছে। আপনাদের গড়ে থাকার আর কোনো অবকাশ নেই। যারা মনে করেন যে আমি সকলের কাছে নিরপেক্ষ থাকতে চাই, এ নিয়ে ইসলামী আন্দোলন করা সম্ভব নয়। ইসলামী আন্দোলন করতে গেলে এই তাগুতের মোকাবিলা করতে হবে, শয়তানের মোকাবিলা করতে হবে, এবং মানব রচিত যত কুফরি, যত শিরক বেদাত রয়েছে এগুলোর মোকাবিলা আপনাকে সোচ্চার হতে হবে। যদি আপনি সেই হিম্মত রাখতে পারেন, গড়ের 4 দেয়ালের ভিতরে স্লোগান দিলে আপনি সফল নয়। আপনি আপনার সক্রিয়তা বজায় রেখে আপনি গ্রামগঞ্জে যখন আপনার পরিচয় তুলে ধরে আপনি গর্বিত আহলে সুন্নতের কর্মী হিসাবে আঞ্জুমান আল ইসলাম দাবিদার হতে পারবেন, তখন সফল হবে, সার্থক হবে আপনার জীবন, এবং বুঝতে হবে যে আপনার মাধ্যমে এই জমিনে আল্লাহর দ্বীনের খেদমত আঞ্জাম দেওয়া সম্ভব। তাই আজকের দিনে আপনাদের খেদমতে আমার গুজারিশ যে আমরা এই কথা মনে করে মোটেই ঠিক নয় যে ইসলাম আল্লাহর দ্বীন আল্লাহ রক্ষা করবেন। আল্লাহ তো আমানতদারির অঙ্গীকার আমাদের কাছ থেকে নিয়েছেন। আল্লাহর দ্বীন জমিনে কি ফিরিস্তারা রক্ষা করতে পারেন না? কথা বলেন। আল্লাহ চাইলে তার বিরুদ্ধাচরণকারীদের জমিন থেকে উৎখাত করতে পারেন না? পারেন না। আমাদের পরীক্ষা হচ্ছে যে আমরা ইমানে কি দায়িত্ব আঞ্জাম দিই। আমরা যে যত বড় দায়িত্ব আঞ্জাম দিব, কিয়ামতের দিন তত বড় আসন আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। আমরা কে কোন জায়গায় গিয়ে দাঁড়াবো, কোন জায়গায় গিয়ে অবস্থান নেব, এটা প্রমাণের জায়গা হচ্ছে এই 30 বছর, 60 বছর, 65 বছরের জীবনে আমরা আল্লাহর জন্য, আল্লাহর হয়ে আমরা কি করেছি, সেই অনুযায়ী আখিরাতে আমাদের স্থান আল্লাহ পাক নির্ধারণ করবেন। শুধু শুধু মাটিতে কপাল রেখে ইবাদত করাই মুমিনের দায়িত্ব নয়, যেটি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আমাদের সালফে সালেহিনগণ। যদি নিরাপদে নির্বিঘ্নে সিজদারত থেকে আল্লাহকে শুধু শুধু খুশি করা যেত, তাহলে ফুলতলি সাহেব শহীদপুরের ময়দানে তার রক্ত বইয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল? কারবালা প্রান্তের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করার কোনো প্রয়োজন ছিল না।
সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি বালাকোটের শহীদের কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তার জমিনে তার দিনকে প্রতিষ্ঠিত করতে পারতেন, কিন্তু আল্লাহ তার বান্দাদের কুরবানির পরীক্ষা নেবেন কিয়ামত পর্যন্ত। এজন্য মুমিন মুসলমানের বিপক্ষে মুরতাদদের তৎপরতা, নাস্তিকদের তৎপরতা, গাদ্দারদের তৎপরতা, ওহাবি খারিজিদের তৎপরতা, লামজবিদের তৎপরতা, এই বাতিলদের তৎপরতা সবসময় সত্যের বিপক্ষে থাকবে। এটা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটার বিরুদ্ধে আমরা প্রকৃত ইসলামের ধারাকে অব্যাহত রাখার জন্য আমি সালে সব মাহফিলে বলেছিলাম যে দেশে ইসলাম নামে যা কিছু হচ্ছে পিছনে কোনো না কোনো কারণ বা স্বার্থ নিহিত রয়েছে। আর কেউ ইসলামের একটা খণ্ড নিয়ে চিন্তা ভাবনা করতেছে, গোটা ইসলামের ফিকির নিয়ে ভাবনা নিয়ে এদেশে স্লোগান দেওয়ার মানুষের অভাব আছে। সেই অভাব পূরণের জন্য আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনার উপরে জেল জুলুম আসতে পারে, আপনাকে প্রতিরোধ করার জন্য শক্তি প্রয়োগ করা হতে পারে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ইমাম হুসাইনের মতো মজলুম পৃথিবীতে আর কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। নবীর দৌহিত্র যিনি দুধের শিশু থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর জবান মুবারক দিয়ে তাকে জান্নাতের সর্দারির সুসংবাদ দেওয়া হয়েছে, তার গর্দন কুরবানি এত নিছক কোনো হালকা ব্যাপার নয়। এটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটি উৎসাহ উদ্দীপনা যে হুসাইন যদি প্রাণ কুরবান করতে পারেন, গর্দন দিতে পারেন, তাহলে লক্ষ কোটি মুসলমান মুমিনের গর্দন দেওয়া কোনো অসম্ভব কিছু নয়। ইমামে আজমের শরীরে যদি বেত্রাঘাতের চিহ্ন পাওয়া যায়, আহমদ বিন হাম্বলের শরীরের প্রত্যেকটি অঙ্গে যদি বেত্রাঘাতের চিহ্ন পাওয়া যায়, আপনি আমি কি হতে পারি? তাদের তুলনায় একটা পশমের সমান নয় আমরা। আপনি আমি যদি নিরাপত্তার চিন্তা করি, তাহলে তাদের উপরে বেত্রাঘাত আসলো কেন? ইসলাম কিয়ামত পর্যন্ত শক্তিশালীভাবে থাকবে না দুর্বলভাবে থাকবে, কিন্তু একদল মানুষ মধ্যে মুমিন বলে তাদেরকে, যারা ইসলামের সঠিক দ্বারাকে পাহাড়দারি করবে। আপনারা সেই পাহাড়দারির জন্য প্রস্তুত আছেন? আপনারা এটাই হচ্ছে আমাদের রাজনৈতিক আমাদের দেশে যে রাজনীতি হয়, জনগণের অধিকার সম্পর্কে সচেতন না হয়ে মানুষ রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করে, সন্তানের অধিকার না জেনে বাবা হওয়ার চেষ্টা করে, স্ত্রীর অধিকার না জেনে স্বামী হওয়ার চেষ্টা করে। এগুলো কি চেষ্টা হলো না অপচেষ্টা হলো? এই অপচেষ্টায় আমাদের সমাজ ভরে গেছে। একজন মুবাল্লিগ ওয়াইজ হওয়ার গুণগত মান সম্পর্কে না জেনে ওয়াইজ সাজার চেষ্টা করে, পীর সাজার চেষ্টা করে। এটা চেষ্টা হচ্ছে না অপচেষ্টা হচ্ছে? এই সমস্ত অপচেষ্টাকে রুখে দাঁড়িয়ে সঠিক সত্য পন্থা মানুষের সামনে তুলে ধরতে হবে। এই লক্ষ্যে চারটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে যে আল্লাহর বন্দেগী, এর চেয়ে বড় কোনো ডিগ্রি, কোনো সার্টিফিকেট এই দুনিয়াতে আর নেই। দুনিয়ার জীবনে মানুষের জন্য সবচেয়ে বড় ডিগ্রির নাম হচ্ছে আল্লাহর গোলামি। সবচেয়ে বড় ডিগ্রির নাম। এই ডিগ্রি অর্জন করতে হলে ডিগ্রি প্রাপ্ত মানুষদের কাছে যেতে হয়। যারা আজকে লামজবি সলফিরা বলে যে সহবতের কোনো ব্যাপার নেই, কোরআন এবং সুন্নাহই আল্লাহকে পাওয়ার জন্য যথেষ্ট, তাহলে মেডিকেল সায়েন্সের বই কি অপারেশনের জন্য যথেষ্ট? না ডাক্তারদের প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের প্রয়োজন আছে? আছে না? আছে না? আল্লাহওয়ালাদের সঙ্গী বনা, যাতে করে আল্লাহর বন্দেগীর পথ আমাদের নষ্ট না হয়। এই জীবনে আমরা যেন বান্দা হয়ে যেতে পারি। এই জীবনে যে যত বড় বান্দা হবে, আখিরাতে তত বড় সম্মানিত মেহমানের স্থান অধিকার করবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামন ইত্তেবা।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আল্লাহর নবীর অনুসরণ আল্লাহ পাওয়ার একমাত্র পথ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে অনুসরণ করতে হবে মহব্বতের সাথে। মহব্বত আছে, অনুসরণ নাই, এমন কিছু দৃষ্টান্ত পৃথিবীতে আছে। মাকড়সা জাল বুনেছিল, ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে পড়েছিল, এগুলো সব ঘটনা আপনারা জানেন। মহব্বত ছিল কিন্তু এতাআত ছিল না। আল্লাহর মহব্বতের সেই নিশানে চলার কারণে ব্যাঙ লাভবান হয়েছে, কবুতরও লাভবান হয়েছে, মাকড়সাও লাভবান হয়েছে। কথা ঠিক না? ঠিক না? আর আমরা উম্মতে মুসলিমা, আমাদের মধ্যে আল্লাহ নবীর মহব্বত আজবতের পাশাপাশি ইত্তেবা যদি থাকে, তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আশার বাণী শুনিয়েছেন যে মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি। আমার উম্মত যখন দুর্দিন চলে যাবে, মুসিবতগ্রস্ত যখন হবে, তখন আমার একটি সুন্নতকে যে আঁকড়ে ধরবে, এই একটি সুন্নত আমার উম্মতকে জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা থেকে যেন আমরা না সরি। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাইয়া ফিল জান্নাহ। আর যে আমাকে জীবিত করলো আমার সুন্নতের মাধ্যমে, সে জান্নাতে যাবে নয়, জান্নাতে আমার সাথী বনে যাবে। একবার শহীদ হয়েছেন, জান্নাতের আলা মাকামের অধিকারী হয়েছেন। আমার সুন্নত যে একটি অনুসরণ করবে তাকে 100 শহীদের সওয়াব দেওয়া। আল্লাহর নবীর সুন্নত থেকে যেন আমরা দূরে না যাই। 3 নম্বর হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব, ইসলামী দায়িত্ব। ইমান ইসলামের সৌন্দর্য রক্ষা করে চলা, ইমান ইসলামের প্রচার প্রসার, এশাআতের দিনকে প্রচারের কাজে ব্যস্ত থাকা। যারা মিলাদ কিয়াম এইগুলা শেয়ার নিয়ে চিন্তা করেন, যারা সিলসিলার স্লোগান নিয়ে চিন্তা করেন, একটিও সিলসিলার জন্য আমরা করি না। আমাদের সমস্ত কাজের সারাংশ হচ্ছে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করা। আহলে সুন্নতের স্লোগান দিয়ে আমরা ক্লান্ত নই। আহলে সুন্নত সেদিন আমার জন্য সার্থক হবে যেদিন আমি দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারব। আমি আপনাদের চিন্তাকে আরো দূরে নেওয়ার জন্য আমি এই কথাগুলো বলতেছি। আর ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে এই সিলসিলা, এই সনদ আমরা সত্য পেয়েছি। এই সনদের পক্ষে, এই সিলসিলার পক্ষে যত স্লোগান আমি দিব, এটা দ্বীন ইসলামের পক্ষে হবে। এই সিলসিলায় আঁকড়ে থাকা দ্বীন ইসলামে আঁকড়ে থাকার সমতুল্য হবে। এই বুজুর্গানে কেরামদের সহবত আল্লাহর নবীর সহবতে আমাদেরকে পৌঁছে দিবে। এই মহব্বতের ধারাবাহিকতা আমাদেরকে আল্লাহর নবীর মহব্বতে পৌঁছে দিবে। এই বিশ্বাস আছে না? আছে না? আমাদের এই বিশ্বাস নিয়ে আমাদেরকে দিনের এশাআতে আমাদেরকে সময় দিতে হবে। সারা জীবন ব্যবসা করলেন, ছেলেদেরকে লেখাপড়া করালেন, বিদেশ পাঠালেন, আপনি আল্লাহর হয়ে যে আসলেন, আল্লাহর পক্ষ থেকে যে আসেন, আল্লাহর জন্য করছেনটা কি? এই সমাজে ঘুষ চলতেছে, জুলুম চলতেছে, অন্যায় চলতেছে, ফাহেশাত চলতেছে, ব্যভিচার চলতেছে। এটা হালাল না হারাম? শুধু খাদ্যের বেলায় হালাল হারাম যে তা নয়। আল্লাহর কাছে আল্লাহ ওয়াদা নিয়েছেন আমাদের 2টি জিনিস, একটি হচ্ছে হালাল এবং হারামের তমিজ। আপনি কথার ক্ষেত্রে যান, হালাল হারাম আছে, ব্যবহারের ক্ষেত্রে যান, হালাল হারাম আছে, পরনের ক্ষেত্রে যান, হালাল হারাম আছে, খাবার ক্ষেত্রে যান, হালাল হারাম আছে, আচরণের ক্ষেত্রে যান, হালাল হারাম আছে। পৃথিবীর সর্বত্র হালাল হারাম আছে না? আছে না? এই হালাল হারামের ওয়াদা আল্লাহ নিয়েছেন। যারা সর্বান্তকরণে হালাল হারাম সম্পর্কে সচেতন হতে পেরেছে, হালাল উপার্জন করেছে, হালালকে বর্জন করেছে, এই মানুষ দুনিয়া থেকে সফল কাম হয়ে গেছে। আল্লাহর জন্য কি করেছেন? আমি তো বলেছি যে আমরা এই হক সিলসিলা, হক আকীদার উপরে প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের যে আত্মতৃপ্তি রয়েছে, আঞ্জুমানে আল ইসলাম প্রতিটি মানুষকে প্রতিটা সেক্টর থেকে দ্বীনের খেদমতে সামিল করতে চায়।
ব্যবসায়ী তার ব্যবসার মাধ্যমে দ্বীনের প্রচার করবে, এই সুযোগ আছে না নাই? শিক্ষক তার শিক্ষকতার মাধ্যমে দ্বীনের প্রচার কার্য চালিয়ে যাবে, সুযোগ আছে না নাই? না শুধু ইমাম সাহেবরাই দ্বীনের প্রচারের দায়িত্ব আঞ্জাম দিবেন? অন্য পেশার মানুষের কি দ্বীনি খেদমতের কোনো সুযোগ নাই? আঞ্জুমানে আল ইসলাহ আহ্বান করতেছে, আপনি যেখানেই থাকবেন আপনি আপনার মতো করে আপনার সাধ্য অনুযায়ী দ্বীনের খেদমতে শরীক থাকার সুযোগ আপনার জন্য মুক্ত করে দিচ্ছে। আপনারা প্রত্যেকেই পারেন, প্রত্যেকের অঙ্গন থেকে নিজ নিজ ক্ষেত্র থেকে আপনারা দ্বীনের খেদমতে এগিয়ে আসার জন্য। ইমাম সাহেব তিনি বেশি পারবেন, প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট সাহেব বেশি পারবেন, সহকারী শিক্ষক কম পারবেন, মুয়াজ্জিন সাহেব কম পারবেন, কিন্তু পারবেন না এমন কোনো সেক্টর, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে ইসলামের খেদমতের সুযোগ নাই। তাই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আল্লাহ রসুলের ইতাআতের পরে দ্বীনকে যারা অগ্রসর করার আন্দোলনে সামিল হতে চান তারা আঞ্জুমানে আল ইসলাহ পতাকা তলে সমবেত হবে। এবং চতুর্থ দায়িত্ব হচ্ছে এর সবগুলো বাস্তবায়ন করতে হলে সমাজের সুশৃঙ্খল সমাজ বিনির্মাণ করতে হলে আপনি মানুষের খয়েরখা হতে হবে। আজকে আসার সময় দেখলাম একটা ট্রাকের উপরে খড় বা খের উঠিয়েছে, আর সমস্ত রাস্তা মানুষের উপরে এইগুলোকে ছুটে ছুটে পড়তেছে, বাতাস নিয়ে পালাইতেছে, গাড়ির উপরে পালাইতেছে, রোডে পালাইতেছে। আমি বললাম আমার সঙ্গীদেরকে যে এই যে এত দীর্ঘ পথ সে অতিক্রম করে আসতেছে, এর মধ্যে কয়েক ডজন পুলিশের সাথে এই গাড়ির মোলাকাত হয়েছে। পুলিশরা জানে না যে জনস্বার্থ কোনটি আর জন দুর্গতি কোনটি। এই ট্রেনিং ছাড়া বাংলাদেশে পুলিশের উপর পুলিশ বানানো হচ্ছে। পুলিশরা জানে না মানুষের অধিকার কি। উন্নত বিশ্বের দেশে আপনি একটি গরু এইভাবে খোলামেলা নিতে পারবেন না, একটি গুড়াও নিতে পারবেন না, একটি বেড়া ছাগল নিতে পারবেন না। তাকে ঠান্ডা থেকে প্রোটেকশন দিতে হবে, তার জানমালের নিরাপত্তা নিশ্চিত করে আপনি তাকে বহন করতে হবে। আপনি গুড়া যদি কুলাউড়া থেকে মৌলভীবাজার নিতে চান, গুড়ার গাড়ি লাগবে। এই জন্য তারা উন্নত বিশ্বের দেশ, কারণ তাদের মধ্যে মানবতা আছে। আমাদের দেশে জনস্বার্থে নেওয়া আইনগুলো সব জনদুর্ভোগে পরিণত হওয়া ছাড়া কোনো উপায় নেই। পুলিশ জানে না যে কোন গাড়িকে আটকাতে হবে। পুলিশ আটকাবে সেই গাড়িকে যে গাড়ির লাইসেন্সও ঠিক আছে, এমওটিও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সেই গাড়িকে আটকাবে যাতে তার থেকে কিছু মালপানি হওয়া যায় কিনা। এই দেশ আমাদের জন্য কোনো সুখকর ব্যাপার নয়। এই সমাজকে আমরা বদলাতে হবে। এই মানুষের দুর্ভোগের সমাজ তারাই নির্মাণ করেছে যারা মানব রচিত মতবাদ দ্বারা দেশ পরিচালনা করে। আল্লাহর মতবাদ দিয়ে আল্লাহর জমিনকে সাজাতে হলে আল্লাহ ওয়ালা এবং কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ নির্মাণ করতে হবে, যেখানে আজকে থেকে 20-25 বছর আগে এক পরিবারের দুই ভাইয়ের মধ্যে যে মহব্বত ছিল, এই মহব্বত এখন দুষ্প্রাপ্য হয়ে গেছে। যেখানে মহব্বতের ফিজা ছিল সেখানে দুশ্মনী রূপান্তরিত হয়। আজকের সমাজের উঠন্তি ছেলেদের কাছে সবচেয়ে বড় শত্রু হচ্ছেন তাদের মা বাবা। কারণ মা বাবা ঘুমানোর জন্য তাগিদ দেন, জাগার জন্য তাগিদ দেন, সুস্বাস্থ্যের জন্য খবর রাখেন, মোবাইল ফোনের ব্যাপারে সতর্ক থাকেন, আড্ডাতে যেতে বাধা দেন, মানুষ হওয়ার জন্য চিন্তা করেন। এই উপকারী এখন অপকারীতে পরিণত বানাইছে তারা আজকের এই মোবাইলের সোশ্যাল মিডিয়ার সুবাদে। কথাটা ঠিক না? ঠিক না? এগুলোর কাছে কি আপনারা হার মানবেন না এগুলোর বিরুদ্ধে আমরা সচেতন সোচ্চার হওয়া প্রয়োজন আছে? আমি তো আল্লাহর রহমতে আপনাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলেছি, ডিজিটাল বাংলাদেশের পক্ষে আমি নয়। আমি গ্রামগঞ্জের বাচ্চাদের হাতে নেট পৌঁছানোর পক্ষ নয়। আমি হলাম সেই ডিজিটালের পক্ষে আপনার কোর্ট কাছারিতে 99% দুর্নীতি দমনে যেখানে ডিজিটাল পদ্ধতি সফল হবে সেখানে আমার সমর্থন রয়েছে। এদেশের মজলুমের ফরিয়াদ কেউ শুনে না।
এদেশের বঞ্চিতদের কথা কেউ শোনে না। এই সমাজের সাথে যদি আমরা একাকার হয়ে যাই, আমরা যদি সেই মিছিলে সামিল হয়ে যাই, আমরা কি আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব হবে আমাদের? সুতরাং এগুলোকে আমাদের কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। যদি কোনো মন্দ কিছু কেউ দেখে সেজন্য হাত দ্বারা তা প্রতিহত করে। আল্লাহর রহমতে হাতের পরে বলা হয়েছে জবান, জবানের পরে বলা হয়েছে অন্তর। আল্লাহর রহমতে আউলিয়া কেরামের আবাদ করা এই বাংলাদেশে আমরা অন্তর দিয়ে ঘৃণা করার সময় আসে না, এখন আমাদের হাতের ঘৃণা করার সময়। এখন আমরা হাত দ্বারা রুখের ক্ষমতা রাখি, এই সমাজকে হেলায় হেলায় আমরা এইভাবে বাসিয়ে দিতে পারি না। আল্লাহর কসম করে বলছি, হে কুলাউড়াবাসী, যতদিন আল্লাহর জমিনে আল্লাহর নিজাম কায়েমের জন্য জান কুরবান গাম জড়াতে পারবেন, ততদিন আপনি মর্দে মুমিনের লিস্টে আপনার নাম থাকবে। যেদিন আপনি সকলের সাথে একাকার হয়ে যাবেন, মুনাফিক ছাড়া আপনার আর কিছু পরিচয় থাকবে না। এজন্য আজীবন যেন আমরা দিনের পক্ষে কথা বলতে পারি, দিনের পক্ষ অবলম্বন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ইসলাম এত সস্তা জিনিস নয়, এত সস্তাভাবে ইসলামকে রক্ষা করা সম্ভব নয়। সর্বশেষ বিপদ আপনার আমার সামনে যেটা আসবে, হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন মৃত্যুশয্যায় শায়িত হয়ে যায়, তার ধারণা হয়ে যায় যে আমি বাঁচব না, সে সময় শয়তান সর্বশেষ পর্যায়ে, কবরেও শয়তান ধোঁকা দেয়, কিন্তু সেই সর্বশেষ ধোঁকার জন্য শয়তান আসে মানুষরূপী হয়ে এবং মা বাবার সুরতে। একজন মানুষের সবচেয়ে আপনজন মা বাবা, শয়তান এসে সেই মুমূর্ষ ব্যক্তির পাশে বসে মা বাবার সুরত নিয়ে, বলেন নাউজুবিল্লাহ। এক শয়তান হয়ে মা, এক শয়তান হয়ে বাবা, এবং সেই রুগীকে বলে যে বাবা, আমরাও দিন পালন করেছিলাম, তাহাজ্জুদ গুজারছিলাম, নামাজি ছিলাম, হালাল করছিলাম, আমরা কবরে গিয়ে দেখে এসেছি এগুলা সম্পূর্ণ ভুয়া, এগুলা কিচ্ছু নেই। তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি বলো যে ইসলাম মিথ্যা, নাউজুবিল্লাহ। এই স্বীকৃতি নিয়ে অধিক শুধু আল্লাহ পাকের দয়া গুণে যাদেরকে আল্লাহ বাঁচান তাদের জন্য রহমতের ফিরিস্তা সেই সময় পাঠান, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই ফিরিস্তার আগমন দেখে শয়তান ভয় পেয়ে পলায়ন করে, তখন সেই ব্যক্তির ঈমানটি অক্ষত সালামত থাকে। আর যে মৃত্যুর সময় সালামতি নিয়ে কবরে প্রবেশ করছে সেই সফল কাম হয়েছে। সারা জীবনের মুহাদ্দিসগিরি, সারা জীবনের ইমামতি, সারা জীবনের তকরির, নসিহত, জিকির, পিরাকি কোনো কাজে লাগবে না যদি আপনি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যদি আপনি সেই অটল অবিচল না থাকতে পারেন মৃত্যু পর্যন্ত। যারা দিনের পক্ষে কথা বলে তাদের ঈমানকে আল্লাহ অটল অবিচল রাখেন। সুতরাং যদি বাঁচতে চান, মরে গিয়েও বাঁচতে চান, তাহলে দুনিয়ার জীবনে আল্লাহর হয়ে মরে যান। রাজি আছেন আপনারা? আল্লাহর জন্য মরতে রাজি আছি আমরা। আজকের এই কর্মী সমাবেশের সবচেয়ে বড় উদ্দীপনা হোক যে আমরা আজকে থেকে আল্লাহর হয়ে, আল্লাহর জমিনে আল্লাহর একজন মুজাহিদ হয়ে আমরা বাঁচতে চাই। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের জেহাদটা শুরু হবে আমার থেকে, আমার ঘর থেকে, আমার সন্তানাদি থেকে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। দুজক সাধারণ কোনো বিষয় নয়, দুজক ভয়াবহ শাস্তির জায়গা, এবং সেখানে যখন সে ক্ষুধার্ত থাকবে 1000 বৎসর চিৎকার করবে। ক্ষুধার্ত অবস্থায় 1000 বৎসর চিৎকারের পরে আল্লাহ বলবেন, কেন চেঁচামেচি করস? বলবে যে খিদা লেগেছে। আল্লাহ ফিরিস্তাকে বলবেন জাকুম ফল তাকে দাও। জাকুম ফল হচ্ছে তার বাহিরেও কাটা, ভিতরেও কাটা। সেই ফল পেয়ে সে দেখার সময় থাকবে না, সে মুখে দিয়ে দিবে, তার গলায় বিষাক্ত কাটা বিদ্ধ হবে, চিৎকার করবে পানি পানি। কথাটা বুঝেন? এই চিৎকারের সাথে সাথে তাকে রক্তপুঁজ মিশ্রিত গরম পানি দেওয়া হবে তা নয়। 1000 বৎসর এই কাটার যন্ত্রণা নিয়ে সে চেঁচামেচি করবে, তারপরে তাকে সেই উত্তপ্ত গরম পানি দেওয়া হবে, যে পানি দেওয়ার পরে তার নাড়িবুড়ি সব কিছু বের হয়ে চলে যাবে। ইন্না আযাবি লাশাদীদ,
মানুষকে সেই আযাবের ভয় দেখাতে হবে, জান্নাতের সেই সুখময় জীবন দেখাতে হবে। এই জন্য আমরা প্রস্তুত আছি না? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। যদি এই দুই সুপরামর্শ আমরা দানকারী হতে পারি এবং আমলে সালেহকারী হতে পারি আর সত্যিকার ইমানদার হতে পারি, তাহলে জান্নাতের চ্যাম্পিয়নশিপ আল্লাহ দান করে দিবেন। সুতরাং আঞ্জুমান আল ইসলাহ সেই লক্ষ্যে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে। বিশেষ করে কুলাউড়া, আমি বললাম কেন আউলিয়া কেরামের গাড়ি, আজকে এখানে জেদ্দা শাখার সেক্রেটারি মৌলানা জুমান, কাতার, কুয়েত, বিভিন্ন বহির্বিশ্বের বিভিন্ন দায়িত্বশীল বিন্দু এখানে আছেন। আমরা বহির্বিশ্বে যাই, দেখি এমন কোনো বহির্বিশ্বের কমিটি নাই যেখানে কুলাউড়াবাসী নাই। এজন্য গর্বিত কুলাউড়াবাসী। আহলে সুন্নাত জামাতের গাঠি কুলাউড়া, এটাকে আপনারা অক্ষুণ্ণ রাখতে হবে, এই ঐতিহ্যকে আপনারা ধরে রাখতে হবে। আজকে কোনো আবেগী কথা নয়, অন্তর থেকে বলতেছি, কুলাউড়ার আজকের এই সম্মেলন এর চেয়েও 10 গুণ 20 গুণ বড় সম্মেলন করা কুলাউড়ার পক্ষে সম্ভব। কিন্তু আমার কাছে এই পরিসরের সম্মেলনটাও ঈদের চেয়েও বেশি আনন্দের হয়েছে। আর কুলাউড়া আমি আসতে চাইছিলাম না, আমি কুলাউড়ায় আসি না যতক্ষণ পর্যন্ত আপনারা এই তুচ্ছ ব্যাপার স্যাপারকে আপনারা পিছনে না ফেলবেন। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আমাদের পারস্পরিক সম্পর্কের মূল সূত্র হবে আল্লাহর মহব্বত, আমাদের দুশ্মনীর মূল সূত্র হবে আল্লাহর দুশ্মনী। এই ভিত্তিতে যদি আমরা মর্দে মুমিন হিসাবে থাকতে চাই, তাহলে আমাদের তুচ্ছ ব্যাপারগুলো আমাদের কাছে স্থানও পাবে না, যেটি শয়তান করে দেয়। আমার মনে হয় কুলাউড়া তখন যা ছিল এখনো তা আছে, আগামীতেও তা থাকবে। কুলাউড়া এখনো বাতিল, এখানে স্থান পাওয়া সম্ভব হবে না। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জতের দ্বীনের প্রকৃত দ্বারা আছে, থাকবে, আউলিয়া কেরামের মহব্বত আছে, থাকবে, এবং সেটা অব্যাহতভাবে চালিয়ে নেওয়ার মতো যোগ্যতম মানুষের কোনো অভাব নেই। এই কুলাউড়ার সর্বত্র খেদমতে খালক, যেটি আমি চতুর্থ পর্যায়ে বলেছিলাম, যে মানুষের খেদমত, মানুষের খয়রখাহি অন্তরে নিয়ে। তালামিজ ইসলামের কর্মী হতে পারবে না যতক্ষণ আরেকজনের মহব্বত তার অন্তরে না আসবে, আরেকজনের বালা কামনা তার মধ্যে না আসবে, মঙ্গল কামী সে না হবে। আপনার জন্য আল ইসলার খেদমত করা সম্ভব নয়, তালামিজের খেদমত করা। আমরা ছাড়া আল্লাহর জন্য জান কুরবানকারী কে আছে? মুনাফিকরা সবাই পলায়ন করবে, কিন্তু মর্দে মুমিনরা পলায়ন করে না। যার ভিতরে যত বেশি ইমানি মাদ্দা রয়েছে, তার মধ্যে ইমানি জজবাত তত বেশি রয়েছে, এবং ইসলাম মুসলমানের জন্য তার অন্তরে সবচেয়ে বেশি দরদ রয়েছে। আমরা যেন সেই দরদি মুসলমান, সুনামি মুসলমান, গর্বিত মুসলমান, আমাদের চাল চলন আখলাক দ্বারা ইসলামের ক্ষতি হবে না লাভ হবে, আমরা যেন সেই দুঃখায় পতিত না হই, সেই পদস্খলনের জন্য আমরা না নামি, আমরা যেন আমাদের সেই পারাদারির জন্য, ওয়াদা রক্ষার জন্য আমরা প্রস্তুত থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সকলের দিন ও দুনিয়া কামিয়াবি নসিব করুন। দুনিয়ার শুধু কামিয়াবি নয়, দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আল্লাহ পাক দান করুন। অনেক মুরব্বিয়ান, উপদেষ্টা সুদী আছেন, যাদের পৃষ্ঠপোষকতায় কুলাউড়ায় এই খেদমতগুলো আঞ্জাম দেয়া হচ্ছে। আল্লাহ পাক তাদেরকে হায়াতে তৈয়বা সেহাতে কামিলা নসিব করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ আমাদেরকে দ্বীনের হেফাজতে সময় ব্যয় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।